আপনি যদি আপনার ওয়েবসাইটে অথবা আপনার ডিজাইনের মধ্যে কোনো অ্যানিমেশন রাখতে চান, লাইক এখানে যেমনটি রয়েছে, প্রথমে এখানে গ্রিন ছিল, তারপর আস্তে করে এখানে স্মুথলি এটা রেড হয়ে গিয়েছে, তারপর এখানে রেড ছিল স্মুথলি গ্রিন হয়ে গিয়েছে, তারপর এখানে রেড ছিল আস্তে করে এখানে স্মুথলি ব্ল্যাক হয়ে গিয়েছে। এখানে আপনি আপনার মতো করে ডিজাইন হিসেবে আপনি যেমনটি রাখতে চান। তো তারপর এখানে আমি একটা কাউন্ট দিয়েছি যে এটা মাত্র 4 বার হবে, এর বেশি এখানে শো করবে না। সো আপনি যদি এইরকম ডিজাইনিং বা এরকম অ্যানিমেশন যদি আপনাদের ওয়েবসাইটে করতে চান, সো দেখতে থাকুন আমার ভিডিওটি। এখানে আমি শেয়ার করব যে বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যায়ে আপনি অ্যানিমেশনগুলো কীভাবে তৈরি করতে পারেন এবং সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে অ্যাপ্লাই করতে পারেন। ফিউচার আমি অ্যানিমেশন নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। যদি আপনি আগ্রহী হয়ে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে পাশে রাখুন নিত্য নতুন ভিডিও আসার জন্য। আমি আমার চ্যানেলটির মধ্যে সকল প্রকার ফ্রিল্যান্সিং বিষয়ে তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যেমন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, ফাইবারে কীভাবে কাজ পাওয়া, ফাইবারের বিষয় সম্পর্কে আমি আলোচনা করি। সো আপনি যদি আমার চ্যানেলটিকে আগ্রহী হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, শুরু করছি আজকে আমাদের পর্ব। সো আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে অ্যানিমেশন, রাইট? সো অ্যানিমেশন করার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটরটি ওপেন করব। সো এর মধ্যে index.html এর মধ্যে জাস্ট একটা ডিভ নিব, জাস্ট একটা ডিভ। সো ডিভে একটা নাম রাখছি। সো ডিভের নামটি হচ্ছে মাই div, ঠিক আছে? এই নামটা রাখছি। সো ডিভ নিয়েছি, ডিভের মধ্যে একটা ক্লাস দিয়েছি মাই ডিভ। এটির শর্টকাট ফর্ম আমরা সকলে জানি কীভাবে তৈরি করে, তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ডিভ তৈরি করেছি। ডিভ শুরু করে শেষ করে এর মধ্যে জাস্ট একটা ক্লাস দিয়েছি, ক্লাস দিয়েছে মাই ডিভ, ঠিক আছে? তাও একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, অনেকে বলে যে কীভাবে এটা করছেন। সো এইটা করার জন্য আমার ব্র্যাকেটের যে একটা ফাংশন রয়েছে, ব্র্যাকেটের ফাংশনের মাধ্যমে এটা খুব দ্রুতভাবে করা, যেটা আমার ব্র্যাকেট টিউটোরিয়ালের মধ্যে আপনারা দেখতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে ব্র্যাকেটের টিউটোরিয়াল দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে এই সিস্টেমটা দেখে নিতে পারবেন। সো যে বিষয়বস্তু রয়েছে সেটা আমরা আলোচনা করি। সো মাই ডিভ নিব, জাস্ট আমাদের এইটুকুই। তারপরে যা কাজ সম্পূর্ণ সিএসএস এর মধ্যে। সো সিএসএস এর মধ্যে কাজ করতে হলে সিএসএস এর মধ্যে আমরা যদি কাজ করি, তারপর সিএসএসটাকে আমরা এটাকে হরিজন্টালে রাখি এবং এটাকে ড্র্যাগ করে নিচে নেমে বাটনে নিয়ে আসি। সো এইখানে আমাদের যে মাই ডিভটাকে প্রথমে কল করতে হবে। সো মাই ডিভটাকে প্রপার্টিটাকে কপি করে এখানে পেস্ট করলাম। তারপর যেহেতু এটা ক্লাস, সেহেতু এখানে ডট সাইন ইউজ করতে হবে। তারপর এখানে কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করলাম, রাইট? এরপর আমাদের ডিভটাকে একটা হাইড উইড ইউজ করতে হবে। সো ডিভের একটা উইড ব্যবহার করছি। হাইড উইড ব্যবহার করার ফলে হচ্ছে আমাদের ডিভটা যতটুকু কালার আমরা দেখতে পাচ্ছিলাম ততটুকু কালার হাইড উইড দিয়ে নির্ধারণ করা হবে। সো ওইখানে উইডটা প্রথমে লিখছি। উইড সাপোজ আমি এখানে 300 পিক্সেল লিখছি এবং হাইট ইউজ করছি, আমি আপনাদের এখন আউটপুট দেখাচ্ছি। সো হাইটটা ইউজ করছি 50 পিক্সেল। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড লিখলে হবে, ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও হবে। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিচ্ছি রেড। ওকে, আমরা এইটুকু আগে আউটপুট দেখি। আমরা জাস্ট ডিভ নিয়েছি, ওই টার্গেটটা রয়েছে। সো এইটা আমি যদি দেখি যে রিফ্রেশ করার পর আমাদের এখানে উইড দিয়েছি 300 পিক্সেল এবং হাইট দিয়েছি 50 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড, ঠিক আছে? এটি কিন্তু নর্মাল আমাদের অ্যানিমেশন না, এটি আমার নর্মাল একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এবার যখন অ্যানিমেশন ইউজ করবো, সো অ্যানিমেশন ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে লিখতে হবে অ্যানিমেশনের একটা নাম। যেহেতু এখানে অ্যানিমেশন ইউজ করতে হলে আমাদের কি ফ্রেম ইউজ করতে হবে। তো কি ফ্রেমটা কী সেটা আমি এখন বলছি। তো এখন আমাদের অবশ্যই লিখতে হবে অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেম। সো অ্যানিমেশন নেমের ভিতরে আমি যে কোনো নাম ইউজ করতে পারি, আপনি যে কোনো নাম আপনার নাম ইউজ করতে পারবেন। সো আমি অ্যানিমেশন নাম ফয়সাল ইউজ করছি, জাস্ট ফয়সাল। সো অ্যানিমেশন নেম ফয়সাল ইউজ করেছি, ব্যাস। এরপরে আমাদের কি ফ্রেমটা যদি ইউজ করি, সো কি ফ্রেমটা হচ্ছে অ্যানিমেশন করার জন্য। তো কি ফ্রেম শুরু করার আগে আমাদের অবশ্যই অ্যাডোরেট দিতে হবে। অ্যাডোরেট দিয়ে কি ফ্রেমস, হ্যাঁ, FRAMES, কি ফ্রেমস। সো কি ফ্রেমস লিখে আমাদের যে নামটি রয়েছে এইটি হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। নামটি হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে, এই নামটার উপরে আমি অ্যানিমেশনটা রাখবো। সো এটা কপি করে এখানে পেস্ট করছি, ঠিক আছে? এটা পেস্ট করে কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করলাম, ওকে? সো এরপর ফ্রম লিখবো। কি ফ্রেম ইউজ করলে প্রথমে ফ্রম টু এটা দিতে হয়। তারপর আমরা আরও অন্য সিস্টেমও দেখবো। তো ফ্রম টু কি এর কাজ আমরা এখন দেখতে পারবো। সো ফ্রমের মধ্যে কী লিখবো, যে ফ্রমের মধ্যে আমরা যে শুরুতে কি হবে এবং শেষে কি হবে সেটি আমরা কি ফ্রেমের মধ্যে দেখিয়ে দিতে পারি। যে শুরুতে আমার ব্ল্যাক শুরু হবে, তারপর রেড হয়ে যাবে, শুরুতে আমার গ্রিন থাকবে, তারপর রেড হয়ে যাবে, এইটাও সেটা হচ্ছে নির্ধারণ করা হয় ফ্রম থেকে। সো ফ্রমের মধ্যে আমরা লিখবো হচ্ছে ফ্রমের ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এখানে। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যেহেতু ফ্রমে এটা অলরেডি একটা কালার রয়েছে রেড, সো ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে রেড রাখছি, ঠিক আছে? রেড।
এবং টুতে, মানে ফ্রম শুরু হবে রেড এবং টু হচ্ছে শেষ হবে হচ্ছে অন্য যদি কালার, যে কোনোটা কালার দিই বা যে কোনো স্টাইলাস, যে কোনো সিএসএস আমরা এখানে প্রপার্টি লিখি সেটা ওখানে আউটপুট শো করবে। তো ওখানে টু লিখি, টু লিখে আবার কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করলাম। এর মধ্যে আমরা লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো এখানেও BSCKG ব্যাকগ্রাউন্ড কালার, এখানে গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ইউজ করছি। দেখতে পাবো আমাদের কোনো পরিবর্তন নেই, কারণ এখানে এখনও কাজ বাকি রয়েছে, কোনো পরিবর্তন এখনও আসছে না। সো আমরা যদি পরিবর্তনটা আনতে চাই, পরিবর্তনটি আনার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে মাই ডিভ নামে যে আমরা ক্লাসটি রয়েছে সেখানে আমাদের যে সিএসএস প্রপার্টি লিখতে হবে সেটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। ঠিক আছে, সো অ্যানিমেশন ডিউরেশন প্রপার্টিটা লিখে এখানে কত সেকেন্ড আমি অ্যানিমেশনটা ইউজ করবো। যেহেতু অ্যানিমেশনটা একটা টাইম দিয়ে আমাদের বুঝে নিতে হয় যে অ্যানিমেশন চলবে একটা টাইম অনুযায়ী, সেই টাইমটা যদি না দেওয়া হয় অ্যানিমেশনটা কীভাবে চলবে। ঠিক আছে, সো অ্যানিমেশন ডিউরেশনের মধ্যে আমরা 3 সেকেন্ড ইউজ করছি। 3 সেকেন্ড ইউজ করার পর আমরা যদি আউটপুটটা এক্স্যাক্টলি রাইট ওয়েতে দেখতে চাই, সেখানে আমরা এখানে উইড ইউজ করতে পারি, উইড ইউজ করে দেখতে পারি। সো উইডটা যদি এখানে লিখে দিই, উইড যেহেতু আমাদের আগে দেখতে হবে উইড কত দেওয়া আছে, এখানে উইড দেওয়া আছে 300 পিক্সেল। সো আমি যখন অ্যানিমেশন ইউজ করবো 300 থেকে বেড়ে 500 হয়ে যাবে। সো এখানে আমরা টুতে গিয়ে লিখবো হচ্ছে উইড 500 পিক্সেল। হ্যাঁ, দেখি আমাদের 500 পিক্সেল হয় কি না এখানে। সো এটি আমাদের 500 পিক্সেল হয়ে গেছে এবং প্রথমে লক্ষ্য করুন যে আমাদের রেড আছে, তারপরে কিন্তু গ্রিন হয়ে গেছে। আমরা রিফ্রেশ করি, রেড আছে, এই যে গ্রিন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইটি আমাদের কিন্তু একবার হয়ে থেমে গিয়েছে। আমরা যদি এখানে একাধিকবার করতে চাই, হ্যাঁ একাধিকবার করতে চাইলে সিম্পলি এখানে আমরা লিখবো হচ্ছে অ্যানিমেশন ইন্টিগ্রেশন কাউন্ট। হ্যাঁ, সো ইন্টিগ্রেশন কাউন্টের মধ্যে যদি আমরা 4 টাইম 3 টাইম 6 টাইম যেটা লিখি না কেন সেই পর্যন্ত কাজ করবে। তো 4 লিখে দিলাম, 4 লিখে দেওয়ার পর জাস্ট আমরা আউটপুট দেখলে যে কাজ হবে যে 1 দেন 2 দেন 3 অ্যান্ড 4ও এখনও থেমে যাবে, তারপর স্টপ, তবে এগুলো স্টপ হয়ে গেছে। হ্যাঁ, সো এটা 4 টাইম হবে। এখন আমি যদি বলি যে এটা 4 টাইম হবে না, এটা আরও বেশি হবে, এটা আনলিমিটেড হবে। ঠিক আছে, আনলিমিটেড করার জন্য আমাদের জাস্ট এখানে যে প্রপার্টি লিখতে হবে ইনফিনিট। ঠিক আছে, ইনফিনিট লিখতে হবে। ইনফিনিট লিখলে এটা আনলিমিটেড হতে থাকবে। যদি আমরা একটু সেকেন্ডটা কমিয়ে দিয়ে যদি ট্রাই করি, দেখতে পাচ্ছি এখানে 1 2 3 সেকেন্ড পর 1 সেকেন্ড 1 সেকেন্ড পর হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আনলিমিটেড হতে থাকবে, এটা আনলিমিটেড হতে থাকবে। আমি এখানে ডিউরেশন যতটুকু দেবো ততটুকু স্লোলি সে কাজ করবে। সো যে ডিউরেশনে 1 সেকেন্ড দিয়েছে যার ফলে খুব দ্রুত কাজ করতেছে। ওকে, সো এইটি ছিল আমাদের মূল বিষয়টা। এরপর আমরা আমার টিউটোরিয়াল শুরুতে যেভাবে দেখিয়েছি জাস্ট কিছুই না, একই জিনিস বারবার কপি করেছি। আমার ধরুন আমাদের এইটা রেড থেকে গ্রিন হচ্ছে, সো এইটা করার জন্য আমরা এখানে এই ডিফটাকে কপি করেছি। আচ্ছা, এটাকে আমি একটু সুন্দর করে সাজি। আচ্ছা, এই ডিফটাকে কী করবো, একটু কপি করবো। আমি একবার দেখিয়ে দিলে আপনাদের পরে বুঝতে পারবেন। সো ডিফ নামে 2 নাম দিচ্ছি, ডিফ 2। এই ডিফ 2টাকে আমরা কপি করব সিম্পলি। আমি এখানে দ্রুত করে যাচ্ছি, দেখুন আপনাদের বুঝতে অসুবিধা হবেও না। সো ডিফ 2টাকে কপি করার জন্য কপি করলাম। এখানে ডট সাইন ইউজ করো, ফার্স্ট অফ অল ডট সাইন ইউজ করে আমাদের যে ক্লাসটি রয়েছে কপি করে পেস্ট করলাম। তো এখানে কার্লি ব্র্যাকেট শুরু করে জাস্ট এইখানে যা রয়েছে সব কিছু এখানে কপি করে পেস্ট করবো। হ্যাঁ, সো আমি যেখানে ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে যার কারণে এখানে লিখছি না, কপি করে পেস্ট করছি। দেখতে পাচ্ছি যা ছিল তাই এখানে কপি করে পেস্ট করলাম। ঠিক আছে, তারপর কি করেছি, জাস্ট এখানে পরিবর্তনটি করতে হবে। যেহেতু এটা সেকেন্ড ডিভ, যেহেতু সেকেন্ড ডিভের আমার যে ডিভের যে ক্লাসটা সেটাও কিন্তু আলাদা করে ফেলছে। কীভাবে, এটা ডিভ নর্মাল নাম দিয়েছে এবং ডিভ 2 এখানে দিয়েছি। সো যেহেতু এটা দুইটাই ইউনিক, সো আমাদের অ্যানিমেশনের যে ভ্যারিয়েবলটা আমাদের ইউনিক রাখতে হবে। সো এটা আমি এখানে ইউজ করছি 2। 2 ইউজ করার পরে আমাদের যে অ্যানিমেশনের যে কোডটা রয়েছে সেটিও আমাদের চেঞ্জ করতে হবে। সেটি জাস্ট চেঞ্জ করবো এই যে ভ্যারিয়েবলটা। সো এইটাকে আমরা আবার কপি করব। সো আমি একটা কাজ করি, এটা একটু বড় করি, এইটাকে কপি করব, কপি করে নিচে পেস্ট করলাম। হ্যাঁ, সো আপনাদের যদি দেখতে অসুবিধা হয়, এখানে যদি দুইটা দেখতে যদি একটু প্রবলেম হয়, এটা সেপারেট করে দিচ্ছি। দেখুন, একটু সেপারেট করে দিলাম। এটি হচ্ছে 1 নাম্বার, এটি হচ্ছে 2 নাম্বারটা। হ্যাঁ, সেপারেট করে দিয়েছি। হ্যাঁ, আপনাদের চোখের সুবিধাতে আমি অটো সেপারেট করে দিলাম, যেন কোডগুলো দেখতে একসাথে অনেকটা জগা খিচুড়ির মতো মনে হচ্ছে হয়তো আপনাদের। হ্যাঁ, সো এখানে কি করব, সো এটা যেহেতু 500 পিক্সেল দিয়েছে, এটা আর একটু কমিয়ে দিয়ে 400 পিক্সেল দিচ্ছি। 400 পিক্সেল এবং এটার যে নামটা রয়েছে, নাম 2 দিয়েছি, এখানে 2 দিতে হবে। এই 2 এখানে বসে যাবে, ব্যাস কাজ শেষ। রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা একটু সেম হয়ে গিয়েছে। তো সেমটাকে আলাদা করার জন্য এবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে মাই ডিভ 2টাকে আমরা যেহেতু সেম একসাথে লেগে গিয়েছে, সেহেতু এখানে আমরা একটা প্রপার্টি লিখতে পাই, সেটা হচ্ছে মার্জিন টপ।
মার্জিন টপ, মানে উপর থেকে আমি 20 পিক্সেল নিচে নামাবো। 20 পিক্সেল যদি নিচে নামাই তাহলে দেখতে পারি কি পরিবর্তনটা আসে, সেটা দেখি যে 20 পিক্সেল নিচে নেমে গেছে। তারপর এখানে দুইটা কালার এখানে দেখতে পাচ্ছি সেম। সো এটা পরিবর্তন করতে চাইলে সিম্পলি এখানে যে রেড রয়েছে এটা যদি গ্রিন ইউজ করি গ্রিন, এবং এটা যদি রেড ইউজ করি রেড, সিম্পলি আমরা দুইটাই পরিবর্তন দেখতে পারবো। হ্যাঁ, দেখুন দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো সময় বাঁচানোর জন্য আমি জাস্ট কপি করেছি। সো আশা করছি আপনাদের অ্যানিমেশনের যে প্রথম স্টেজটা আপনাদের দেখাতে পেরেছি। সো আস্তে আস্তে আমরা আরও অ্যাডভান্স হতে থাকবো। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক করবেন, এবং যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ হলো। টাটা, বাই বাই।